সামনে বসেছেন। আর যিনি কীর্তন শুনবেন কোনোদিন শোনেননি তিনি আর কেউ নন, তিনি হলেন জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী। সেই চন্দ্রশশী দেবী তিনি সামনে বসেছেন কীর্তনিয়ার সামনে। এবার সামনে বসে তিনি কীর্তন শ্রবণ করবেন। তাই কীর্তনিয়া বলছেন যে মা আমি তো কীর্তন গাইবো, আপনি শুনবেন, তা আমি কোন কীর্তনটা গাইবো বলুন, আপনি যেটা বলবেন আমি সেটা গাইবো। তখন জমিদার গিন্নি বলে বাবা আমি তো কীর্তন সম্বন্ধে কিছু জানি না, তাই তোমার যেটা মনে হয়, তোমার যেটা ভালো লাগে এমন একটা কীর্তন পরিবেশন করো। কীর্তন পরিবেশন করে তুমি সবার মনোরঞ্জন করে সবাইকে কীর্তনের এই নামে মাতিয়ে তোলো। তখন সেই কীর্তনিয়া বললেন বেশ বেশ ঠিক আছে, তবে মা আমি অনুমতি যখন পেয়ে গেছি আমি গাইছি। কীর্তন গাইলেন। কি কীর্তন? কোন কীর্তন? এই দেখুন এটা আপনাদের গ্রামের নাম কি? গৌরাঙ্গপুর। আর সেই গৌরাঙ্গপুরে আজকে যিনি কীর্তনটি করছেন সেই গৌর হরির নাম কীর্তন করছেন। গৌর হরির রূপ, গৌর হরিকে দেখতে কেমন, তার রূপটা কেমন, হ্যাঁ সেই রূপের কীর্তন তিনি আজকে শোনাচ্ছেন। তাকে না ওই কৃষ্ণনগরের সকল ভক্তবৃন্দকে সামনে যিনি বসে আছেন চন্দ্রশশী দেবী। তাহলে ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা আপনাদের ভাবলে হবে না আমরা গৌরাঙ্গপুরের মানুষ, কিছুক্ষণের জন্য আমাদের চলে যেতে হবে কোথায়? কৃষ্ণনগর। গৌরাঙ্গ থেকে কৃষ্ণনগর যেতে হবে। সেই কৃষ্ণনগরের ভক্ত আপনারা আর আমি হলাম কৃষ্ণনগরের কীর্তনিয়া। কিছুক্ষণ আবার গৌরাঙ্গপুরে আসবো, আমি কৃষ্ণনগর থেকে আসবো। হরি হরি চলুন শুনে নেই কৃষ্ণনগরে কীর্তনিয়া কি গান গাইলো, সেই গান আমরা শুনবো। কি গাইছে দেখুন, গৌর হরির রূপের কীর্তন, গৌর হরিকে দেখতে কেমন সেটারই কীর্তন। হরি বল, চলুন শ্রবণ করি। একবার উলুধ্বনি হবে ছোট করে, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। বেশ চলুন শুনুন। ও আহামরি রে আহামরি রে আহামরি রে দামিনী দমন রুচি দর্শনে অগদূরে গেল অগদূরে কি বলবো। এবার কথাগুলো আমাদের জানতে হবে, ভালো করে মন দিয়ে শুনুন। সবটাই দ দিয়ে শুরু, হ্যাঁ দ দিয়ে শুরু। প্রথমে বলছে প্রতিটা লাইন দেখুন দ দিয়ে শুরু। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। কি সুন্দর কথা দেখুন। দামিনী মানে, দামিনী মানে আকাশে যখন কালো মেঘে ছেয়ে যায় তখন একটা আওয়াজ হয়, আমরা যাকে বলি আকাশে কি বিদ্যুৎ চমকাচ্ছে। দামিনী মানে হলো বিদ্যুৎ, আর দাম মানে হলো মালা। তাহলে সবটা মিলিয়ে হলো গিয়ে কি বিদ্যুতের মালা। তাহলে সেই বিদ্যুতের মালা কি আমাদের গলায় থাকবে? আমাদের গলায় যদি বিদ্যুতের মালা থাকে আমরা বেঁচে থাকবো? ঝলসে মরে যাবো।
তাহলে ভেবে বলুন, তাহলে কার গলায় বিদ্যুতের মালা? যার তারে গলায় নয়, যার তার গলায় নয়, কার গলায়? বিধাতা পুরুষ কত যত্ন করে যেন থেকে বিদ্যুৎ ছেনে দিয়ে অপূর্ব সুন্দর মালা গেঁথে আমার মহাপ্রভুর গলায় পরাইয়ে দিয়েছে। দেখে মনে হয় এ তো যেন মালা নয়, শুধু মালা নয়, মালা নয়, দেখে মনে হয় এ তো যেন বিদ্যুতের মালা। আজ নদিয়া নবদ্বীপের মাটি আজ করে উজালা, সেই রূপ দেখে নদিয়া নবদ্বীপবাসীর গেল সকলে জ্বালা, সকলে জ্বালা। তাই কি হলো? দামিনী দাম দমন রুচি, রুচি মানে শোভা। দমন রুচি দর্শনে দর্শন করলো, কে কাকে করলো? এখানে আগে দেবতার কথা বলা হয়েছে। দেবতাটাকে ওমা ক্যালেন্ডারে অনেক ছবি দেখতে পাওয়া যায়, কিন্তু এ দেবতার ছবিটা পাওয়া যায় না। এ দেবতার ছবি আপনারা কোনোদিন দেখেননি। কালী ঠাকুর দেখেছেন, হ্যাঁ, শিব ঠাকুর দেখেছেন, রাধা কৃষ্ণ দেখেছেন, মা গঙ্গার পিকচার দেখেছেন, ছবি দেখেছেন, কিন্তু যে মানুষটার কথা আমি উল্লেখ করব সেই মানুষটাকে আপনারা কোনোদিন দেখেননি, আমরাও দেখিনি, কিন্তু সে আমাদের সঙ্গেই আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাকে সৃষ্টি করেছেন অন্য কেউ নয়, যার সৃষ্টির দায়িত্ব। সৃষ্টির দায়িত্ব কে নিয়েছে বাবা? সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই ব্রহ্মা তাকে দায়িত্ব নিয়ে সৃষ্টি করেছেন, তার অপূর্ব রূপ দিয়েছেন, এত সুন্দর দেখতে তাকে। সেই অহংকারে সেই অহংকারী তিনি হলেন কে? মদন দেবতা, অর্থাৎ কাম দেবতা। সেই কাম দেবতা সে মনে মনে ভাবে কে সেই গৌর? আমার থেকেও তার অনেক রূপ, আমার থেকেও বুঝি দেখতে সুন্দর। না 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 না, এটা কোনোদিন হতে পারে না, আমাকে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে। তাই দেখবার জন্য সেই মদন দেবতা, কাম দেবতা ছুটতে ছুটতে চলে গেল সেই সুরধনী গঙ্গার তীরে। সেই গঙ্গার তীরে ছুটে এসে দেখছে কাকে জানো মা? সবার মাঝখানে আলো করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আলো করা মানিক রতন। নদিয়া নবদ্বীপের চাঁদ, নদিয়া নবদ্বীপের প্রাণ পুরুষ, নদিয়া নবদ্বীপের প্রাণ প্রদীপ, সচী মাতার নয়ন তারা, বিষ্ণু পিয়ারে প্রাণবধুয়া, অদ্বৈতের আনাগোরা, শ্রীবাসের নাটুয়া গোরা দাঁড়িয়ে আছেন। হেমদণ্ড বাহু তুলে আজান লম্বিত ভুজ যুগল করে দাঁড়িয়ে আছে। এত অপূর্ব রূপ, এত সুন্দর যে তার আলোতে নদিয়া নবদ্বীপ আলো হয়েছে। নদিয়া নবদ্বীপ বাসীর হৃদয়টাও যেন আলো হয়ে গেছে। তারা আনন্দে উৎফুল্লিত হয়ে গৌর 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 বলে পাগল হচ্ছে, গৌর গৌর বলে চিৎকার করছে। ও মাইরা, গৌর প্রেমে তারা পাগল। তারা পাগল হলো, কিন্তু আমরা কই হতে পারলাম না তো। গৌর প্রেমে তারা পাগল হলো, আমরা হতে পারছি না। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ উদ্ধার করবার জন্যই তিনি এসেছেন। আর সেই কামদেবতা গৌরের রূপটা দেখে তিনি মোহিত হয়ে গেল। আর মহাপ্রভু তিনি হেমদণ্ড বাহু তুলে প্রত্যেকটি নবদ্বীপ বাসীকে নিয়ে তিনি গাইছেন চিৎকার করে, কি ভজ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণ, সবাই গাও, লাহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণ নাম রে, যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে, যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হায়
যখন এইভাবে তিনি কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে, সেই রূপ দেখে পাগল হলো। আর সেই রূপ দেখে পাগল হয়ে সবাই মিলে বলছে, কেন আমরা কৃষ্ণ নাম তো অবশ্যই বলবো, তার সঙ্গে বদন ভরে বলবো। কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ আজকে যখন এমন করে কীর্তন গাইছে, সেই অপূর্ব রূপ লাবণ্যে মোহিত হয়ে গেল সেই কাম দেবতা। কাম দেবতা সেই রূপ দর্শন করে পাগলের মতো হয়ে, উন্মাদের মতো হয়ে চিৎকার করতে করতে মহাপ্রভুর চরণ তলে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, এতদিন আমি রূপের গর্ব করতাম, আমি বলতাম আমার থেকে সুন্দর আর কেউ নাই, আমার মতো এমন রূপ আর কারো নাই। কিন্তু আজকে যদি না আসতাম আমি বুঝতেই পারতাম না তুমি যে আমার থেকেও সুন্দর, তুমি আমার থেকেও অপরূপ। তোমার রূপ আমি কি দেখছি আমি, নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়। সেই কাম দেবতার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, আমাকে তুমি ক্ষমা করো, আমি ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো। ওই জন্য বলছে দূরে গেও, দূরে চলে গেল ওই কাম দেবতা। দর্প কি দা, যে দর্প ছিল, যে অহংকার ছিল, সেই অহংকারটা নিমেষের মধ্যে মহাপ্রভুর দর্শন করে দূরে চলে গেল। দূরে গিয়ে দর্প কি দা। এইবারে লক্ষ্য করুন, এইবারে দেখুন সেই অপূর্ব রূপ দর্শন করেছে। আর ওই অপূর্ব রূপ দর্শন যখন করেছেন, তাহলে মায়েরা কীর্তনটা হচ্ছিল কোথায়? কোথায় হচ্ছিল? কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে কীর্তন হচ্ছিল, আর সেই কীর্তন শুনছিল গিন্নিমা। আর এই গিন্নিমা শুনছেন আর কীর্তনিয়া গাইছেন। গিন্নিমা বলছে, বাহ বাবা বাহ, অপূর্ব, এ তুমি কি শোনাচ্ছ? এর পূর্বে কখনো কোনোদিন আমি এমন মধুর কীর্তন শুনিনি, আজ আমি শুনেছি। হ্যাঁ, আজ আমি শুনেছি, এমন সুন্দর কীর্তন আমি কখনো শুনি নাই বাবা। ও মায়েরা বলছে, কত বলবো মা আমার গৌর হরি রূপের কথা, গৌর হরি রূপের কথা কত বলবো। যত বলি তত হারি, তত হারি, তত হারি। হ্যাঁ, তা কি বলছে জানো? গোরা রূপে আমার গোরা রূপে যায় বলি আমার 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 গোরা রূপে যায় বলি গোরা রূপে যায় বলি গোরা রূপে যায় বলি রূপের কত কত যত বলি তত হারি। এরূপ যে দেখেছে সেই তো জানে, আনে জানে জানবে কেমনে, নেবে কেন গোরা রূপে
বলি সেই গৌর কীর্তন শ্রবণ করলেন। কে শ্রবণ করলো মা? এটা হচ্ছিল কোথায়? কৃষ্ণনগরে। সামনে বসে শুনছিল কে? গিন্নিমা। নাম কি ছিল? চন্দ্রশশী দেবী। সেই চন্দ্রশশী দেবী গৌর কীর্তনটা শ্রবণ করে, মাগো এতক্ষণ ধরে ছিল কীর্তন শোনার পূর্বে ছিল স্বামীর বিরহ ব্যথা। যেই গৌর কীর্তন শুনলো, গৌর কীর্তনটা শুনে সেই বিরহ ব্যথাটা চলে গিয়ে এবার অন্তরে জাগরিত হলো গৌরকে পাবার বিরহ ব্যথা। তুমি কোথায়, কোথায় গেলে? আমি তোমায় খুঁজে পাবো। আমি যে বড় একা, আমি যে বড় কাঙাল, আমার যে কেউ নেই। গৌর, কি সুন্দর তোমার কীর্তন শ্রবণ করলাম, কি সুন্দর তোমার রূপ, কি সুন্দর তোমাকে দেখতে, কি অপূর্ব রূপ তোমার। বলো না প্রভু, বলো না গৌর, তবে কি আমি তোমায় পাবো না? দেখা দাও গৌর, দেখা দাও, দেখা দাও। আমরা তো ডাকতে পারি না, আমরা তো বলতে পারি না, আমাদের বলবার প্রতি সেই আকুলতা নেই, ব্যাকুলতা নেই, চোখে জল নেই। আমরা ডাকবো কি করে? আমরা বলবো কি করে? যারা ডাকবার তারা ঠিক ডাকে, তারা প্রতিদিন ডাকে, প্রতিনিয়ত ডাকে, কিন্তু আমাদের সময় নেই তাকে ডাকবার। জানো মায়েরা, অপূর্ব সুন্দর একটি গানে যেখানে বলছেন, আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি, ও গো দয়াময়, পারে লয়ে যাওয়ায়। কি সুন্দর কথা দেখুন। আমি অপার হয়ে বসে আছি, আমি একা বসে আছি, পার ঘাটে নিয়ে যাবার মতো আমার কেউ নাই। তুমি আছো একমাত্র আমার উপায়। তুমি আমায় পারে লয়ে যাও দয়াময়, তুমি আমায় পারে লয়ে যাও। আমি একা রইলাম ঘাটে, ভানু যে বসিল পাটে, আমি একা রইলাম ঘাটে, ভানু যে বসিল পাটে, অগত বিনা ঘর সংকটে, ঘর সংকটে আমি না দেখি পারে লয়ে যাওয়ায়। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়,
ভানু যে বসিল পাটে। ভানু মানে কি? ভানু কার নাম জানেন? এখানে ক্লাবের নাম কি বলুন তো? সূর্য সাক্ষী। সাক্ষীটা বাদ দিন, কে থাকবে? সূর্য। সূর্যের আরেক নাম হলো ভানু। এখানে ভাবক বলছেন অপূর্ব সুন্দর গান। এটা যিনি গেয়েছেন, যিনি লিখেছেন, তিনি আর অন্য কেউ নন, মুসলমানের সন্তান ফকির লালন ফকিরের অপূর্ব সুন্দর একটি গান, যেখানে বলছে আমি একা রইলাম বসে, ভানু যে বসিল পাটে। তাহলে আমি একা একা বসে রইলাম, আমার জীবন সূর্যটা একটু একটু করে ডুবতে বসেছে, আমি নিজেও জানতে পারছি না। কোন সূর্য? জীবন সূর্য। সকালে যেমন সূর্য ওঠে, সারাদিন যেমন আলো করে, আবার তার টাইমে, তার সময়ে, মানে সন্ধ্যা বেলায় সূর্য কিন্তু পশ্চিম দিগন্তে ঢলে পড়ে। ঠিক তেমন আমাদেরও জীবন সূর্য আছে। সকালে যেমন সূর্য ওঠে, তাই আমাদেরও সকালে সূর্য ওঠে। সূর্য ওঠে কোন সূর্য? যেদিন আমরা জন্ম নিয়ে পৃথিবীর বুকে আসি, তখন আমাদের হয় ওই জীবন সূর্য ওঠা, মানে সকালবেলা, মানে বাল্যকাল, মানে ছোটবেলা। ধীরে ধীরে বেলা বাড়তে থাকে, বেলা যখন বাড়ে আসে যৌবন কাল, মানে দুপুর বেলা, মানে সূর্য মাথার উপরে, চড়া রোদ। হ্যাঁ, তখন আমরা কত দাপাদাপি, কত কিছু করি। হ্যাঁ, দেখুন ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব দিয়ে করতে করতে আমাদের সময় শেষ। ছেলেকে বলছে, মা বলছে খোকা চল না, হ্যাঁ গৌরাঙ্গপুরে কীর্তন হচ্ছে, চল শুনতে যাই। বলে আমার অত সময় নেই, আমি ডিজে নাচ দেখবো না, তোমার কীর্তন শুনতে যাবো। দেখুন এখানে হবে না, ওখানে ভিড় হবে না, এখানে হবে। এখানে দেখুন সব আসন ফাঁকা পড়ে আছে। যদি ওটা না হতো এটা ভরে যেত, কিন্তু ওটা হচ্ছে হাঙ্গামাতে এত আকর্ষণ টেনেছে যে অরিজিনাল জিনিস থেকে আমরা সরে যাচ্ছি। তো দেখুন আমরা তো জানি না যে ওই জায়গায়, এই যে আমি যে কুপথে যাচ্ছি সেটা কি হবে, আমার জিনিসটা, আমার যে পারবদের ফলটা, কর্মফলটা একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি তুমি বুঝতেও পারছো না যে তোমার জীবন সূর্যটা পাটে বসছে, কমে যাচ্ছে, তোমার সূর্য আয়ুটা কমে যাচ্ছে, জীবন আয়ুটা কমে যাচ্ছে। দেখে দেখে যখন যৌবন বেলা, মানে দুপুর বেলা, দুপুর বেলার পরে কি বেলা আসে? সন্ধ্যা বেলা। তার মানে কি আমাদের জীবনের বার্ধক্যকাল, বুড়ো হয়ে যাবার বেলা। ওই বেলাতে কেউ হরিনাম করতে পারে না, কৃষ্ণ নাম করতে পারে না। সেই জন্য বলছে লালন ফকির, আমি একা রহিলাম ঘাটে, ভানু যে বসিল পাটে। চিন্তা করলাম, কিন্তু ভেবে দেখলাম ওরা কেউ কারো নয়, ওরা আমার নয়। তাই থেকে দেখে বলছে, ও গো তোমার বিনা ঘোর সংকটে আমার কি হবে উপায়, আরে লয়ে যা বসে আছি, ও গো দয়া পারে লয়ে যাও। এবার কি বলছে দেখুন, দেখুন অপূর্ব সুন্দর কথা। নাহি আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন, নাহি আমার ভজন সাধন চির
কুপথে গমন। ওগো নাম শুনেছি পতিতি পাবন, ওগো নাম শুনেছি পতিতি পাবন। কি বলছে? নাহি আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। চিরদিনটাই আমি খারাপ কাজ করে গেলাম, বাজে কুকর্ম করে গেলাম, কিন্তু সাধন ভজন করতে পারলাম না। যেখানে হরিনাম হয় সেখানে শুনতে যেতে পারলাম না। যে শুনতে যায় তাকে আমি বাধা প্রাপ্ত করছি, হরিনাম শুনতে যেতে বারণ করছি। হরিবল হরিবল, রাধে রাধে। ও মাইরা, এখন আবার আর একটা কীর্তনিয়া উঠেছে, যে কীর্তনিয়া কৃষ্ণকে বলে অসুর। একাদশী করতে চাইলে তাকে একাদশী করতে দেয় না, বলে একাদশী করো না। ভেবে দেখো, ধর্মটাকে ঠিক পথে নিয়ে যাবে তা না করে ধর্মটাকে কুপথে নিয়ে যাচ্ছে। তাকে দেখে আরো বিধর্মীরা হাসাহাসি করছে, আমাদের ধর্মকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছে। ভেবে দেখুন, হ্যাঁ, আমরা হিন্দু ধর্মটাকে যত বাঁচাতে চাইছি সে ডোবাতে চাইছে। এই তো আমাদের সাধন ভজন। রাধে। অনেকে আছে তার কথা শুনে তুলসীর মালা পরা ছেড়ে দিয়েছে, একাদশী করা বন্ধ করে দিয়েছে। তা ওরা কোথায় যাবে? কুপথে। ওদের পথটা কুপথ। ভগবানের পথ ছেড়ে ওরা কুপথ বেছে নিয়েছে। যদি ভগবানের পথ সঠিক না হতো তাহলে আজ আমেরিকার বাসীরা, ইউরোপ থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, তারা আজকে বোকা লোক নয় তো, তারা তো বিদেশি লোক, তারা পড়াশোনা জানে, শিক্ষিত মানুষ। তারা আজকে মায়াপুরে এসেছে, তারা আমাদের নবদ্বীপে এসে তারা মন্দির তৈরি করে সেখানে গৌর গৌর বলে পাগল হচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হচ্ছে। আমরা রাখতে পারছি না। সেই জন্যই তো ভাবক লিখছে, আমাদের মতো মনুষ্য জন্ম নিয়ে দুর্লভ দেহটাকে পেয়েও আমরা সেই দেহটাকে সঠিক কাজে লাগাতে পারছি না। কুপথে, কুকথা, কুচিন্তা, কুভাবনায় আমরা মত্ত হয়ে থাকি। দেখবেন, যেখানে সন্ধ্যেবেলা করে একটু কৃষ্ণ নাম যদি হয় যে বাড়িতে, সে বাড়িতে কেউ যাবে না। আর যদি তাকে কারো বাড়িতে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, চুল ছেঁড়াছেঁড়ি হচ্ছে, দেখবে ঠিক ছুটে যাবে। ওরে কি হয়েছে রে, কি হয়েছে রে, কি হয়েছে? এই দেখ, ওরে কি মানে কি এক্সাইটেড, মানে শোনার জন্য পাগল। শুনবো কি হয়েছে, কার কি হলো, ও এই দেখ, এই মানুষের এই চিন্তা ভাবনা। তাহলে যদি ঝগড়া অশান্তি হয় ঠিক ছুটে যাবে। আর যদি বাড়িতে একটু খোল করতাল নিয়ে কেউ কৃষ্ণ নাম করে, সেখানে কেউ যাবে না। এই যদি এরকম ধর্ম হয়, আমরা যদি মনুষ্য জন্ম নিয়ে যদি আমাদের জীবনটাকে ঠিক কাজে লাগাতে না পারলাম, তাহলে কি হলো? কিন্তু যে মুসলিমের সন্তান হয়ে মুসলমানের রক্ত যার গায়ে বইছে, সে আজকে জগৎকে শিক্ষা দিয়ে দিল। কি বলছে? নাহি আমার সাধন ভজ চিরদিন কুপথে গমন। আমি চিরদিন কুপথে হেঁটেছি, কিন্তু এবার আমি বুঝেছি, এবার আমি বুঝেছি তুমি নাম নিয়েছ পতিতি পাব। কত পতিতিকে তুমি উদ্ধার করেছ, তাই তোমার নাম হয়েছে পতিতি পাব। জগাই মাথার মতো পাষাণকে উদ্ধার করেছ, যে মাথায় কলসির কানা দিয়ে নিতাই জাগিয়ে মাথা ফাটিয়ে দিও, তাকে তুমি প্রেম দিয়েছ। চপল গোপালের মতো পাষাণকে তুমি উদ্ধার করেছ, চাঁদ কাজীর মতো পাষাণকে উদ্ধার করেছ, তাই তোমার নাম বদলে গিয়ে পতিতি পাবন হয়েছে। তাই তো তুমি নাম নিয়েছ পতিতি পাবন। তাই তোমার কাছে এই কাঙাল, এই পতিত, এই ভিখারি, এই অধম, এই জ্ঞানহীন দুহাতে বাড়া পারে আমি আমার হয়ে বসে আছি, আমি আমার হয়ে বসে আছি। ওহে দয়াময় পারে
চন্দ্র শশী দেবী। গৌর হরি, একবার এসো প্রভু, একবার এসো। কাঁদছেন, ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছেন, গৌর 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 বলে পাগল হচ্ছেন। মায়েরা, ভগবান বলে যে যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজন করে থাকে, আমিও ভগবান হয়ে তাকে তেমন ভাবেও ভজনা করে থাকি। আমি ভগবান, ভক্তের মনোবাসনা পূর্ণ করা ভগবানের কাজ। তাই আমি যে ভক্তাধীন, ভক্তের অধীন, তাই ভক্ত আমাকে ডাকছে, আমাকে কি যেতে হবে না? আমি তো যাবই। এদিকে যখন গৌর গৌর বলে কাঁদছেন কে? সেই চন্দ্র শশী দেবী। দেখতে দেখতে সকাল হয়ে গেল। পরের দিন মায়েরা মন দিয়ে লীলাটা শুনুন। পরের দিন সকালবেলা হঠাৎ করে নায়েব বাবু এসেছেন, নায়েব মশাই। নায়েব মশাই এসে দরজায় টোকা দিচ্ছেন। হ্যাঁ, দরজায় টোকা দিচ্ছেন। টোকা দিয়ে ডাকছে, গিন্নিমা, গিন্নিমা, দরজাটা খুলুন, গিন্নিমা দরজাটা খুলুন। যেই ডাকছেন, গিন্নিমা ছুটে এসেছে, ছুটে এসে দরজা খুলেছে। আর দরজা খুলে দেখে নায়েব মশাই দাঁড়িয়ে আছেন। এ কি নায়েব মশাই আপনি? বলছে হ্যাঁ গিন্নিমা, একটা সমস্যায় পড়েছি। না, কি সমস্যা? না, বীরভূমের একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কোডরা গ্রাম। সেই কোডরা গ্রামবাসী 3 বছর ধরে তারা কোনো খাজনা দেয়নি। ভালো করে শুনুন, কোডরা গ্রাম, সেই গ্রামবাসীরা 3 বছর ধরে খাজনা দেয়নি। তাই খাজনা আদায় করতে আমরা অনেকবার গেছি, ফিরে এসেছি। আপনি যদি যান, হয়তো তারা খাজনা দিতে পারে। তাই আপনি কি যাবেন? চলুন। গিন্নিমা বললেন, আপনি যখন বলছেন ঠিক আছে, চলুন, আমি যাব আপনার সাথে। এই বলে পালকি প্রস্তুত হলো। সেই পালকিতে উঠে আজ গিন্নিমা চলেছেন কোথায় মায়েরা? খাজনা আদায় করতে বীরভূমে যাচ্ছেন সেই চন্দ্র শশী দেবী ওই নায়েব মশাইয়ের সঙ্গে। কিভাবে যাচ্ছে দেখেন, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে, চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে। উলুধ্বনি, উলুধ্বনি, বিদায় গৌর তোমার আমার, হে আমার, হে আমার, পালকি চলে রে, উলুধ্বনি, হে আমার, পালকি এই হুড়হুড়া করলে কি হয়? গায়ে শক্তি বাড়ে, শক্তি বাড়ে। তাই আর কিছু নাই? পালকি নিয়ে যেতে সহযোগিতা করে। ও বলছে গায়ে শক্তি বাড়ে, এই হুনহুনা করলে পালকি নিয়ে যেতে সহযোগিতা করে। তখন গিন্নিমা বলছে, শোনো বাবা, একটা কাজ করো, তোমরা তো হুনহুনা করছো, এই শক্তি আরো দ্বিগুণ হবে। কি করলে? এর সঙ্গে আর একটা শব্দ যোগ করতে হবে। কি শব্দ? বলে বলুন গিন্নিমা, কি শব্দ জানো? তবে মায়েরা তোমরা সবাই আমার সঙ্গে বলবে। কি বলবে? বলো। গৌরী বল হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, 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 গৌরী বল চলে রে,
আরে নাম পালকি নামাও, খুব বিপদ, পালকি নামাও। না না, এখানে কিছু হয়নি। ওই কোটরা গ্রামে না ঢুকতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে। এখানে এইসব হয়, ভগবান মা স্বয়ং বিরাজ করছেন এখানে। হরি বল। হ্যাঁ, ওই কোটরা গ্রামে যেতে গিয়ে জঙ্গলের পথ, তো সেই জঙ্গলের পথ দিয়ে যেতে গিয়ে আজকে কি হলো না, দেখলো যে বিশাল বড় একটা গর্ত। সেই গর্তে এমন ভাবে গর্ত খোলা হয়েছে, ওই গর্ত পেরিয়ে কিছুতেই পালকি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আজকে নায়েব মশাই বললেন, গিন্নিমা এই যে খুব বিপজ্জনক পথ, তাই শুনুন, আমার মনে হয় এই পথ দিয়ে যাওয়া কিছুতেই উচিত হবে না, তাই চলুন আমরা অন্য পথ দিয়ে যাই। তো কি করলেন, সেই গিন্নিমাকে সঙ্গে নিয়ে আজ অন্য পথ দিয়ে ঘুরে কোটরা গ্রামে পৌঁছে গেলেন। এইবার সেই কোটরা গ্রামে পৌঁছে গিয়ে দেখছে যে গ্রামে এসেছে মা, হ্যাঁ, সেই গ্রামে গিয়ে দেখছে কোনো লোকজন নেই, চারিদিকে ধুধু করছেন। তখন গিন্নিমা বললেন, কি গিন্নিমা কি বলছেন না, গিন্নিমা বললেন সবাইকে ডাকছে, কে কোথায় আছো, কে কোথায় আছো? কিন্তু গিন্নিমার কথা কেউ শুনতে পেল না। আর গিন্নিমার কথা যখন শুনতে পেল না, তখন গিন্নিমা চিন্তা করলেন, নায়েব মশাই শুনুন, এক কাজ করুন, এই গ্রামের যত বাড়ি আছে সব বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিন। যেই কথা বললেন, নায়েব মশাই মশাল জ্বালিয়ে, মায়েরা মন দেবেন, মশাল জ্বালিয়ে ছুটতে ছুটতে গিয়ে চিৎকার করছে আর বলছে, আগুন 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 বলে চিৎকার করছে। সেই শব্দটা শুনতে পেল কে না, গ্রামের যিনি মোড়ল মশাই ছিলেন, হ্যাঁ, 60 বছরের বৃদ্ধ বয়স্ক একজন মানুষ, ওই মোড়ল মশাই, তিনি শুনতে পেয়ে লাঠি হাতে নিয়ে এক পা করে এগিয়ে এলেন গিন্নিমার সামনে। গিন্নিমার সামনে দাঁড়িয়ে গিন্নিমাকে প্রণাম করলেন। প্রণাম গিন্নিমা, এ কি আপনি এসেছেন কৃষ্ণনগর থেকে? একবার তো আমাদের বলতে পারতেন, আমরা যেতাম আপনার কাছে। দাঁড়ান, অত কথা বলবার শুনবার আমার সময় নেই। একে রেগে আছে, আসার পথে কি দেখেছিল, কি বাধা ছিল, বড় গর্ত, তাই মাথাটা গরম হয়ে আছে গিন্নিমার। তাই গিন্নিমা বলে উঠলেন, শোনো, আমার দুটো প্রশ্নের উত্তর দিন তো দেখি। কি প্রশ্ন? মোড়ল মশাইকে জিজ্ঞাসা করছে প্রশ্ন, দুটো প্রশ্ন, মায়েরা মন দিয়ে শুনবেন। দুটো প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন হলো পথের মাঝখানে এত বড় গর্ত কেন খোলা হলো, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, 3 বছর ধরে আপনারা কোনো খাজনা দিচ্ছেন না, সেটা কেন জানতে পারি কি? তখন মোড়ল মশাই বললেন, শুনুন গিন্নিমা, আমি আপনাকে বলবো এই পথের মাঝখানে কেন এই গর্তটা খোলা হয়েছিল, তার কারণটা কি ছিল। আপনি মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে কেন এই বড় গর্তটা খোলা হয়েছে। আপনি শুনুন, শুধু গিন্নিমা নয়, আপনাদেরও মন দিয়ে শুনতে হবে মায়েরা, কেন পথের মাঝখানে অত বড় গর্ত খোলা হলো। তাই কি বলছে দেখুন, হরি বল। একদিন একে গোয়ালা মনে মনেতে ভাবিল, তারে গরু কোথায় পলায় যায় সে ভাবিতে নারিল। গোয়ালা তাই তো ছুটে কি করলো, গোয়াল ঘরে এলো, যাতে গরু পালাতে না পারে। খোটার সাথে দড়িটা আজি শক্ত করে বাঁধলো, দড়িটা শক্ত করে বাঁধলো। মায়েরা মন দিয়ে শোনো, দড়ি যখন শক্ত করে বাঁধলো, গরু যাতে পালাতে না পারে, যাতে না পালাতে পারে, সেই জন্য কি করলো জানো, গোয়ালা পাশে বসে রইল, জেগে রইল, দেখছে যে আমাকে চর দিতেই হবে যেন গরু পালিয়ে না যায়, এই বলে গোয়ালা বসে রইল। কিন্তু
সব যে ভগবানের কাজ সাজি মাইরা। তাই কি হলো জানো, ভগবানের কৃপা। তাই ভগবানের যদি কৃপা থাকে কোনো কিছুতে কিছু কায়দা করা যাবে না। ধীরে ধীরে নিদ্রা দেবী তার চোখে নেমে এলো। যখনই নিদ্রা দেবী নেমে এলো তারা সকলে কি হলো জানো, ওই গোয়ালা তখন ওই গোয়াল ঘরে বসে তিনি নিদ্রা মগ্ন হল। এবার যখন নিদ্রা মগ্ন হলো সুযোগ বুঝে গরু দড়ি ছিঁড়ে ফেললো। দড়ি ছিঁড়ে ফেলে গরু পলায়ে যে গেল। এইভাবে গরু তখন ছুটিতে ছুটিতে অনেক দূরে চলে গেল। কিছুক্ষণ পরে গোয়ালার নিদ্রা ভঙ্গ হলো। দেখে গরু গোয়াল ঘরে নাই। গরুকে ধরে বার লাগি গরুর পাছু পাছু ধাই। এইবার গরু যায় গোয়ালা যায়, গরু যায় গোয়ালা যায়। এইবার গরু তখন জঙ্গলের ভিতর প্রবেশ করিল। এমন সময় গোয়ালা ঠিক দেখতে যে পাইল। যখন গরুকে দেখতে পেলে, এই তোমার গরু, এই তোমার গরুকে দেখতে পেয়েছে। আর এই গরুকে দেখতে পেয়ে গোয়ালা থাকতে পারলো না মা। এইবার ভাবছে গরু পেয়েছে, কিন্তু দেখি আমার গরু যায় কোথায়। প্রতিদিন গরু বের হয় কিন্তু গরু আমার আসে কোথায় দেখতে হবে। এমন সময় দেখলো একটা মাটির উঁচু ঢিপি দেখা গেল। মাটি মাটি সেই মাটির উঁচু ঢিপির কাছে এসে গরু চার পায়েতে দাঁড়াইল। এইবার চার পায়ে যখন দাঁড়িয়েছে মা, ভগবানের অসীম কৃপায় গরুর পাঁচ থেকে দুগ্ধ খরণ হতে লাগলো। এমন অদ্ভুত দৃশ্য গোয়ালা দেখিতে যে লাগলো। দেখিতে দেখিতে দুগ্ধ খরণ হইল। তাহা দেখি গোয়ালা যে চমৎকৃত হইল। এমন সময় গরু যখন, আচ্ছা মায়েরা বাবারা, আপনারা যারা প্রসাদ, এই যে প্রসাদ বিতরণ হচ্ছে আমার দাদা ভাইরা বসিয়ে দিয়েছে। আপনাদের যাদের খুব খিদে লেগেছে আপনারা অবশ্যই প্রসাদ পেয়ে আসুন, আবার এসে বসবেন। হরি বল। জানি প্রসাদ একবার পাওয়া হয়ে গেলে আর বসবেন না, তবু আমি বলছি প্রসাদ পেয়ে নিন, পেয়ে আবার আপনারা কীর্তনে আস্বাদন করবেন। হরি বল। সবাই খেয়ে দিয়ে যাবেন, ঠিক আছে? কেউ না খেয়ে কিন্তু যাবেন না, অভুক্ত অবস্থায় যাবেন না। তাতে আমার দাদা ভাই যারা করছেন এই অনুষ্ঠান যেন অমঙ্গল না হয়। মায়েরা যারা আসছেন তারা অবশ্যই পাবেন। হয়তো একটু ভিড় হচ্ছে, এই ব্যাস উঠে গেলে তারপর আপনারা বসবেন, কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। না পেয়ে কেউ যাবেন না। সবার কাছে অনুরোধ, সবার জন্য ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। হরি বল। তাই আজকে কি হলো, যেই দেখলো দেখিতে দেখিতে দুগ্ধ খরণ হইল, তাহা দেখি গোয়ালা যে চমৎকৃত হলো। এই ঘটনার কথা বলবার জন্য ছুটিতে ছুটিতে গ্রামে ছুটে এলো। গ্রামে ছুটে এসে সবাইকে বলিতে লাগিল, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটনা। যার ঘরে যা আছে, দাঁত, কোদাল, কুড়ুল, শাবল যা আছে সবই কিছু নিয়ে সবাই ছুটে এলো ওই জঙ্গলে। সেই জঙ্গলে এসে সেই মাটির ঢিপি দেখতে পেল। আর মোড়ল মশাই বলল,
এই তো সেই মাটির ঢিপি যেখানে আমার গরু রোজ দুধ দিয়ে যায়। বলে এই সেই ঢিপি? বলছে হ্যাঁ। এই কাটা শুরু করে দাও। এই বলে মাটি কাটা, মাটি খনন করা শুরু হয়ে গেল। ওমা, খনন করতে 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 মাটির অনেক নিচে চলে গেল। আর যেই মাটির নিচে চলে গেল, এই হঠাৎ করে দেখতে পেলো, কি দেখতে পেলো? কি যেন হাতে ঠেকেছে। আর যখন ঠেকলো বলছে দাদা দাদা এখানে কেউ আঘাত করিস না, আমি কি যেন একটা দেখতে পেয়েছি। ধীরে ধীরে মাটি সরানো হলো। আর মাটি সরিয়ে কি হলো? ও মাইরা, নিতাই গৌর উদ্ধারে হলো। হরি বল, হরি নিতাই গৌর উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধারে হলো, একেবারে প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর উদ্ধার, একেবারে প্রেমানন্দে হরি বল। একবার হরি 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 বল। প্রেমানন্দে বাহু তোলে হরি গুণ গাই, একেবারে হরি গুণ গাই, একেবারে হরি গুণ বলো বলো নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, বলো বলো মহাপ্রসাদ কি। হরি বল, হরি বল। আজকে কি হলো? সেই নিতাই চাঁদ আর গৌর চাঁদকে পাওয়া গেল মাটি খনন করে। ওমা, ছোট্ট ছোট্ট মূর্তি। কিসের? মাটির নয়, পাথরের নয়, কিসের? কাষ্ঠের। নিতাই গৌরকে পেল। আর সেই নিতাই গৌরকে পেয়ে আজ মনের আনন্দে সবাই চলে গেল। মায়েরা, এইবার বলতে হবে আপনাদের, কিরম মন দিয়ে শুনছেন আমি দেখবো। শুনছেন কিনা শুনছেন এবার জানা যাবে। এবার বলুন তো, এতক্ষণ ধরে এই গল্পটা কে কাকে শোনাচ্ছিলেন? নাইম মশাই নয়, বাহ, মোড়ল মশাই। মোড়ল, ওই গ্রামের মোড়ল মশাই গিন্নিমাকে শোনাচ্ছিলেন যে এই মাটিটা কেন, ওই যে গর্ত, কেন গর্ত, সেই গর্তের কথা জিজ্ঞেস করলো যে কেন গর্ত খোলা হয়েছিল। বললেন যে এই জন্য গর্ত খোলা, এই গর্ত থেকে আমরা নিতাই গৌরকে পেয়েছি। নিতাই গৌরকে পেয়েছি গর্ত খুলে। ভেবে দেখুন, এই যে নিতাই গৌরকে গর্ত খুলে পেয়েছে। বলছে গিন্নিমা, আমরা নিতাই গৌরকে তো পেলাম, এই যে আপনি বললেন 3 বছরের খাজনা দেওয়া হয়নি, এই খাজনা কেন দেওয়া হয়নি শুনুন। নিতাই গৌরকে তো পেলাম, কিন্তু তাদেরকে রাখবো কোথায়? তাদের রাখতে গেলে তো একটা মন্দির চাই। মন্দির না হলে তো রাখা যাবে না। তাই আমরা গরিব মানুষ, আমরা কত অত অর্থ কি আমাদের আছে? তাই সবার কাছে ধার দেনা করে ভিক্ষা করে যা পেয়েছি তাই দিয়ে মন্দিরটা তৈরি করতে গিয়ে আপনার 3 বছরের খাজনা আমরা দিতে পারি। তাই এই কথা শুনে যদি মনে হয় আপনি শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেবেন। ও মাইরা, চন্দ্রশশী দেবী আর চন্দ্রশশী দেবীর মধ্যে আছে। একে তো গৌর হরিকে পাবার একটা লালসা ছিল, আর সেই গৌর হরিকে এখানে শুধু গৌর নয়, নিতাইও সঙ্গে আছে। এই হাত ধরে বলছে আমাকে নিয়ে চলো, আমি সেই নিতাই গৌরের কাছে যেতে চাই। এই সেই নিতাই গৌরের কি বাবা, বাহ বাহ, তোমার নাম কি? অয়ন। তোমার? সুমন। মায়েরা, এই অয়ন আর সুমন দুজনে এসে আজ রাধারানী সেবার জন্য আজকে দেখুন 20 টাকা করে 40 টাকা দিয়েছে। ওদের আশীর্বাদ করবেন, অনেক ভালোবাসা, রাধারানীর কৃপা বাড়ি বরিশন হোক, কৃষ্ণ পদে মতি হোক। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, রাধে রাধে। তাই আজকে কি হলো? এইবার দেখুন, সেই নিতাই গৌরকে দেখবার জন্য পাগলিনী হলো মা আমার। মোড়ল মশাইয়ের হাতটা ধরে বলে, মোড়ল মশাই আমি যাব নিতাই গৌরের কাছে, একবার চোখের দেখা দেখে আমার হৃদয়ের জ্বালায় আমি জুড়াইতে চাই। তাই মোড়ল মশাই নিয়ে এলো সেই মন্দিরে। আর সেই মন্দিরে এসে আরতি কীর্তন হচ্ছে। মায়েরা, গৌর সুন্দরের আরতি হচ্ছে। কেমন করে গো? উলুধ্বনি দাও, জয়ধ্বনি দাও, রাধে হরি বল, হরি বল। উলুধ্বনি দিতে পারো না? বেশ, হরি বল, হরি বল। সবাই মিলে ওগো জয় জয় গৌরা চাঁদে আরতি শোভা জাহ্নবী বনে
জগমনল সবাই বলো আরতি হচ্ছে আরতি ঘোরা চাঁদে আরতি শোভা জানো বিতট বনে জগমনল কিবা দক্ষিণে নিতাই চাঁদ বামে গদার নিকটে আদৈত শ্রেণী বাস ছত্র কিবা বসি আছে গড়া চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেব কিবা নর হরি আদি হরি চামর সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষ আদি কিবা শঙ্খ বাজে বাজে করতা মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল কিবা বহু কোটি চন্দ্র বদন বলো দেশে বনমালা করে ঝলো কিবা শিব সুখ নারদ প্রেমে গদ গদ ভগবতী বিনোদ গোরা দেখে সম্পাদ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শিবাসাদি গৌর ভক্ত সবাই বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি সরে যাও কি হলো সরে যাও এই দেখো দাঁড়িয়ে আছে ওরকম করে মুখের সামনে আরে আসতে দাও না না আপনাদের না গিন্নিমা আসছেন না মানে এত লোক জমে গেছে আরতি হচ্ছে তো এত ভক্ত জমে গেছে গিন্নিমা আসতে পারছে না সেই জন্য বড়রাম আচার্য বলে সরে যাও গিন্নিমাকে আসতে দাও গিন্নিমা এসেছে গিন্নিমা দাঁড়িয়েছে গিন্নিমা এসে দেখছে বলছে বাবা আমি দর্শন করতে পারবো না নিশ্চয়ই পারবেন আসুন আসুন ও মা এই জায়গাটা লক্ষ্য করো সবাই চলে গেল গিন্নিমা শুধু একাকী ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলো মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখলো অপূর্ব সুন্দর সিংহাসন আলোক সজ্জায় সুসজ্জিত হয়ে আছে সেই অপূর্ব সুন্দর সিংহাসন সেই সিংহাসনে সুন্দর করে সাজানো আছে অপূর্ব সুন্দর করে নিতাই আর গৌরের অপূর্ব সুন্দর বিগ্রহ আর সেই বিগ্রহের গলায় আছে রজনীগন্ধা ফুলের মালা জ্বলছে প্রদীপের শিখায় টিপ 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 করে প্রদীপ জ্বলছে ধূপ দিয়ে জ্বালিয়েছে সেই ধূপের গন্ধে চারিদিকে সুবাসিত করে তুলেছে এমন সময় সেই মায়ামাদ একাকী ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা বন্ধ করেছে ওই জন্য বলে ভজন পথে মাগো কাউকে কোনদিন সঙ্গে নেবে না যখন ভজন করবে ভগবানের নাম করবে কেউ যদি পাশে থাকে না তোমার ভজন হবে
তুমি একান্ত মনে গুরু নাম জপ করছো, বীজ মন্ত্র জপ করছো, কেউ যদি তোমার পাশে কথা বলে তোমার জপটা ভঙ্গ হয়ে যায়। যদি একটা টিকটিকেও টিকটিক করে তাহলে ভজনটা ভঙ্গ হয়ে যায়। ওই জন্য ভজন করতে গেলে একাকী করতে হয়। তাই আজকে লক্ষ্য করো মায়েরা, সেই চন্দ্র শশী দেবী একাকী ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করেছে, আর দরজা বন্ধ করে দেখছে নিতাই আর গৌরীর বিগ্রহ। সেই নিতাই গৌরের বিগ্রহটাকে দেখতে পেয়ে থাকতে পারলেন না, এগিয়ে গেল। এগিয়ে গিয়ে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, নিতাই গৌর। আহা, সবাই যে বলে তোরা নাকি কাষ্ঠের, কিন্তু আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না তোরা কাষ্ঠের নিতাই গৌর। তোদের এই চোখ দুটি যেন আমায় কিছু বলতে চাইছে। এই নিতাই, এই গৌর, একবার আমাকে মা বলে ডাকবি বাবা, আমাকে তো মা বলে ডাকবার মতো কেউ নাই। একবার আমাকে মা বলে ডেকে আমার হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে দিয়ে যা বাবা, জুড়িয়ে দিয়ে যা। আমাকে কেউ মা বলে ডাকে না, কোনোদিন আমাকে কেউ মা বলে ডাকে না, আমাকে ভালোবাসে না। আমি মা হতে পারিনি বলে সবাই আমাকে যন্ত্রণা দেয়, সবাই আমাকে কুকথা বলে, বন্ধা নারী বলে যন্ত্রণা দেয়। ওরে নিতাই, ওরে গৌরী, শুনেছি তোরা নাকি ভক্তের ভগবান। ভক্ত যদি কায় মনোবাক্যে নয়নের জলে বক্ষ ভাসিয়ে যদি একবার হা গৌর হা নিতাই বলে ডাকতে পারে, তোরা নাকি ভক্তির আশা পূরণ করিস। তবে আমি যে কাঙালিনী, আমি যে দুঃখিনী, একবার আমাকে মা বলে ডাকবি না বাবা, আমার জ্বালাটা জুড়িয়ে দিবি না বাবা, দে না বাবা, একবার আমাকে মা বলে ডাক। নয়ন জলে বক্ষ যুগল ভেসে যাচ্ছে মায়ের আমার, তবু নিতাই গৌর সাড়া দিল না। মা কাঁদতে কাঁদতে চলে গেল। বাগান অন্ধকার হয়ে গেছে তো কৃষ্ণনগরে ফিরতে পারবে না, তাই বাগান বাড়িতে একটা ঘরে তাকে থাকার ব্যবস্থা করে দিল। সেই বাগান বাড়িতে গিয়ে মা আমার নয়ন জলে বক্ষ ভেসে যায়, কাঁদে গৌর, গৌরে তবে কি সত্যি আমাকে মা বলে ডাকবি না? আসবি না বাবা? ও গৌর, ও গৌর, ও নিতাই, নিতাই আসবি না? আমাকে মা বলে ডাকবি না? সেই ডাকের মতো ডাক যদি ডাকা যায় মাগো, ভগবান যে ভক্তের ডাকে সাড়া দেয়, সেই ডাকটা পৌঁছে গেল, সেই ডাকটা পৌঁছে গেল কোথায়? হ্যাঁ, নিতাই আর গৌরের কাছে। থাকতে পারলো না নিতাই চাঁদ, সেই কাষ্ঠ থেকে বাহির হয়ে ভাইকে ডেকে বলছে, গৌর দাদা, মা যে ডাকলো এত কান্নাকাটি করলো, যাবি না? যাবো দাদা। তুমি যাবে? হ্যাঁ আমি যাবো, তবে আমিও যাবো। এই মায়েরা লক্ষ্য করো, নিতাই আর গৌর দুই ভাই ওই কাষ্ঠ থেকে ছোট্ট বালক বেশে মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে মাকে দেখা দেবে বলে। কেমন করে আনন্দেতে নিতাই গৌরী ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল। এই দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল, বলে দরজা খোলো মা, দরজা খোলো মা, বলে দরজা খোলো মা। দরজা খোলো মা, নিতাই গৌরী ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই গৌরী ডেকে বলে দরজা খোলো মা, গৌর ডেকে বলে, এই দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে, এই দরজা খোলো মা, দরজা খোলো মা, এই দরজার কাছে আসি ডাকিতে লাগিল, দরজার কাছে আসি ডাকিতে লাগিল।